1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলাভাষী হলেও 1948 সালে পাকিস্তানের সরকার ঘোষণা করে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এই সিদ্ধান্তে বাংলাভাষী মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। ভাষা আন্দোলনের সূচনা। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ আন্দোলনে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ভাষার অধিকার রক্ষার এই আন্দোলন ধীরে ধীরে সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকায় 144 ধারা জারি করা হয়, কিন্তু ছাত্ররা সেই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করেন। পুলিশ গুলি চালায়। সেই গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে শহীদ হন। এই ঘটনাই ভাষা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। প্রথম শহীদ মিনার নির্মাণ। শহীদদের স্মরণে 23শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ছাত্ররা রাতারাতি একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি শাসক সেটি ভেঙে ফেলে। তবুও মানুষের হৃদয় থেকে শহীদ মিনারের স্মৃতি মুছে দিতে পারেনি। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পূর্ণভাবে নির্মিত হয়। এর নকশা করেন ভাস্কর হামিদুর রহমান, আর নকশা তৈরিতে সহযোগিতা করেন নভেরা আহমেদ। মিনারের স্তম্ভগুলো প্রতীকীভাবে মা ও তার সন্তানদের প্রতিনিধিত্ব করে, যা মাতৃভাষার জন্য আত্মত্যাগের প্রতীক। আন্তর্জাতিক স্বীকৃতি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। 2000 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হচ্ছে। ভাষার জন্য জীবন দেওয়ার এমন ইতিহাস পৃথিবীতে অত্যন্ত বিরল। বর্তমান সময়ে শহীদ মিনারের গুরুত্ব। প্রতি বছর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে লাখো মানুষ খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং বাংলা ভাষার সংস্কৃতি, স্বাধীনতা এবং আত্মত্যাগের চিরন্তর প্রতীক। শহীদ মিনার আমাদের শেখায় নিজের ভাষা, সংস্কৃতিকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।